হরে কৃষ্ণ, নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 2026 সালে পাণ্ডবা নির্জলা একাদশী কবে পালন করতে হবে? 25শে জুন নাকি 26শে জুন? এবং এই নির্জলা একাদশীর দিন আপনারা কি কি খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না, এবং এই নির্জলা একাদশী কিভাবে পালন করতে হবে, এই একাদশীর পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র ও পালনের বিস্তারিত সময়সূচি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী শ্রী পাণ্ডবা একাদশী ব্রত 2026 সালে পালন করতে হবে 26শে জুন শুক্রবার। তবে কিছু কিছু জায়গায় এই একাদশী ব্রত 25শে জুন অর্থাৎ বৃহস্পতিবার পালন করতে হবে। আমরা জেনে নিব কোন কোন জায়গায় এই একাদশী 25 ও 26শে জুন পালন করতে হবে। তো যেসব স্থানে 25শে জুন একাদশী ব্রত পালন করতে হবে সেসব স্থানগুলো হচ্ছে চেন্নাই, মুম্বাই, পুনে, তামিলনাড়ু, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গোয়া, ব্যাঙ্গালোর, কর্ণাটক, কেরালা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, চীন, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ওমান, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং সেই সাথে নাইজেরিয়া, মিশর, লিবিয়া ও আফ্রিকার সকল দেশ, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মহাদেশের সকল দেশে এই একাদশী ব্রত পালন করতে হবে 25শে জুন বৃহস্পতিবার। এখন আমরা জেনে নিব যেসব স্থানে 26শে জুন এই একাদশী ব্রত পালন করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ভুবনেশ্বর, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, আসাম, মেঘালয়, শিলং, গুয়াহাটি, কুচবিহার, আগরতলা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বিশাখাপত্তনম, সিকিম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম ও হংকংয়ে এই একাদশী ব্রত পালন করতে হবে 26শে জুন। তো এখন আমরা জেনে নিব একাদশী পালনের আগে আপনাদের যেই কাজগুলো অবশ্যই করতে হবে। তো একাদশী পালনের আগে একাদশীর সংকল্প মন্ত্রটি আপনাদের অবশ্যই পাঠ করতে হবে। আপনারা একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে একাদশীর সংকল্প মন্ত্রটি পাঠ করে নেবেন। তো একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাম নিরাহারো স্থিতা অহম অপেরোহণি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণম্যে ভবাচ্যুত। অনুবাদ: হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিনে উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এটি বলে আপনারা ভগবানের কাছে প্রণাম করবেন এবং আপনারা এই একাদশী যেন খুব ভালোভাবে থাকতে পারেন সেটির জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন। তো একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনারা কিন্তু নিরামিষ আহার করবেন এবং একাদশীর আগের দিন রাত 12টার আগেই আপনারা অন্নভোজন করে নেবেন এবং অন্নভোজন করার পর আপনারা ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন, কারণ একাদশীর দিন দাঁত ব্রাশ করলে দাঁতের ফাঁক থেকে রক্তক্ষরণ হতে পারে। তো যেহেতু একাদশীতে রক্তক্ষরণ নিষিদ্ধ, তো সেই কারণে একাদশী ব্রতের আগের দিন দাঁত ব্রাশ করে নেওয়াই উত্তম। এবং একাদশীর দিন আপনারা খুব ভোরে উঠে স্নান করে সংকল্প মন্ত্রটি পাঠ করবেন। তো এরপর আপনারা নির্জলা উপবাস থাকার চেষ্টা করবেন, যেহেতু এটি পাণ্ডবা নির্জলা একাদশী। তো নির্জলা একাদশী থাকার নিয়মটি হচ্ছে যে আপনারা সারাদিন চেষ্টা করবেন নির্জলা, এবং পরদিন পালনের সময় আপনারা অন্ন গ্রহণ করে তারপর জল গ্রহণ করতে পারবেন। তো এভাবে এই একাদশী ব্রতটি যদি আপনারা পালন করেন তো সেই ক্ষেত্রে এটি হবে নির্জলা একাদশী ব্রত। তো কেউ যদি নির্জলা একাদশী ব্রত পালনে অক্ষম হন, অর্থাৎ অনেকেই এই নির্জলা একাদশী থাকতে পারেন না, তো সেই ক্ষেত্রে আপনারা অন্যান্য একাদশীতে যেভাবে একাদশী ব্রত পালন করতেন অর্থাৎ ফলমূল খেয়ে থাকতেন এবং দুধ গ্রহণ করতেন, সেভাবে করে আপনারা ফলমূল, দুধ, কাজু বাদাম, বাদাম এইসব গ্রহণ করে একাদশী পালন করতে পারবেন। তবে যারা সক্ষম অর্থাৎ যাদের শারীরিক সক্ষমতা আছে তারা এই একাদশীটি নির্জলাভাবে থাকার চেষ্টা করবেন। এখন আমরা জেনে নিব এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে সুন্দরভাবে বর্ণিত হয়েছে।
মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব তোমাকে বর্ণনা করবেন, কারণ তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে অনুরোধ করলেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আপনি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক কথা শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব হেসে বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রেও সাররূপ। সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আমি বলছি, মন দিয়ে তা শ্রবণ করো। উভয় পক্ষের একাদশীর দিনে সারাদিন ও সারা রাত ভোজন না করে উপবাস ব্রত করবে। পরদিন অর্থাৎ দ্বাদশী দিনে স্নান করে শুদ্ধচিত্ত হয়ে শ্রীকৃষ্ণের অর্চনা করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে নিযুক্ত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারাও যম যন্ত্রণা থেকে রক্ষা পায়। মহর্ষি ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো থরথর করে কাঁপতে লাগলেন ও শুষ্ক কণ্ঠে আবেদন জানালেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেবেরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের স্পষ্ট ও সরল কথায় যে যন্ত্রণা লুকিয়েছিল, শ্রী ব্যাসদেব তা আঁচ করে বললেন, যদি স্বর্গাদি দিব্যাধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বিনতির সুরে বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী ব্রত পালনে আমি একান্তই ব্যর্থ। হে মহর্ষি, বছরের একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে বলুন। তখন ব্যাসদেব একটি উপায় গম্ভীরতার সাথে বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা থেকে অর্থাৎ জল পান না করে সম্পূর্ণ দিন ও সম্পূর্ণ রাত উপবাস থাকবে। তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হবে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান না করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি একাদশী কখনো ভঙ্গও হয়ে যায়, তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়া আত্মীয় স্বজনদের সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে কি প্রকার পুণ্য সঞ্চিত হয় তা এখন শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটিমাত্র একাদশী ব্রত পালন করলে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। যদিও কলিযুগে ধন সম্পদ দান করে সদ্গতি লাভ করতে পারবে না, বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ করতে পারবে না, কলিযুগে দ্রব্যশুদ্ধির বালাই নেই। কলিকালে শাস্ত্রে বর্ণিত সংস্কার বিধি বিশুদ্ধ পদ্ধতিতে হবে না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারবে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলবার প্রয়োজন আছে কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতেও অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকেন। তারপর থেকে এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের পাণ্ডবা নির্জলা একাদশীটি সবাই পালন করুন, কারণ সারা বছর যদি আপনি একটিও একাদশী না করতে পারেন, সেক্ষেত্রে সকল একাদশী ব্রতের ফল এই পাণ্ডবা নির্জলা একাদশীতে পাবেন। তো আপনারা সবাই চেষ্টা করবেন এই একাদশী ব্রত পালন করার। এখন আমরা জেনে নিব এই একাদশীর পারণ মন্ত্র এবং পালনের বিস্তারিত সময়সূচি।
তো দ্বাদশী তিথির সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যেই একাদশী ব্রতের পালন করতে হয়। ভগবানকে অন্নপ্রসাদ নিবেদন করে তা একাদশীর দিন গ্রহণ করে পালন করতে হয়। একাদশীর পর নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করলেই একাদশীর পুণ্যফল লাভ হয়। মহা দ্বাদশী ব্রত উপস্থিত হলে একাদশীর পরের দিন অর্থাৎ মহা দ্বাদশী তিথিতেই একাদশী ব্রত পালনের বিধান রয়েছে, যেমনটি আপনারা এই বছর অর্থাৎ 2026 সালে পাণ্ডবা নির্জলা একাদশীর ক্ষেত্রে মহা দ্বাদশী ব্রত পালন করছেন, যে কারণে আপনারা অনেক একাদশী দেখতে পান যে পরাহে হয়ে থাকে। এখন আমরা জেনে নিব একাদশীর পারণ মন্ত্রটি। একাদশীর পারণ মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহার ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এর বাংলা অনুবাদ হচ্ছে, হে কেশব, আমি একাদশীর এই ব্রতে নিরাহারে উপবাস করেছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি তথা জ্ঞান ও চক্ষু দান করুন। এরপর আপনারা ভগবানের কাছে নিবেদিত অন্ন প্রসাদ গ্রহণ করে একাদশীর পালন করবেন এবং আপনারা একাদশীর ব্রতটি সুসম্পন্ন করবেন। এখন আমরা জেনে নিব এই একাদশীর পালনের বিস্তারিত সময়সূচি। তো বাংলাদেশে পালন করতে হবে পরদিন অর্থাৎ 27শে জুন শনিবার সকাল 5:19 থেকে সকাল 9:40 মধ্যে। পশ্চিমবঙ্গে পালন করতে হবে সকাল 4:54 থেকে 9:21 মধ্যে। দিল্লিতে পালন করতে হবে সকাল 5:25 থেকে 10:04 মধ্যে। বৃন্দাবনে পালন করতে হবে সকাল 5:25 থেকে সকাল 10:03 মধ্যে। আগরতলা এবং ত্রিপুরায় পালন করতে হবে সকাল 4:39 থেকে সকাল 9:11 মধ্যে। গুয়াহাটি, আসাম, শিলং, মেঘালয় ও কুচবিহারে পালন করতে হবে সকাল 5:19 থেকে সকাল 9:40 মধ্যে। তো আমি আশা করি যে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানতে পেরেছেন এই পাণ্ডবা নির্জলা একাদশী কিভাবে পালন করতে হবে, কবে পালন করতে হবে এবং পালনের বিস্তারিত সময়সূচি। তো প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং যাওয়ার আগে আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই একাদশী ব্রতটি পালন করার।